আরে মারতেছিস কেন? আচ্ছা কি আমারে বল কি হয়েছে নাকি বল। পিছন থেকে বারবার ডাকতেছি। আচ্ছা শোন তো 5 মার্ক উঠেই গেছিল, কিন্তু আমি যদি এখন তোদের দেখাইতাম ম্যাডাম দেখা ফেলতো, ম্যাডাম দেখা ফেলে আমার খাতার সাথে সাথে তোদেরও খাতা নিয়ে যেত। আমি কি চাই যে তোরা ফেল করোস? আমি কি চাই? আমি কখনো চাবো বন্ধু হয়ে? আচ্ছা ঠিক আছে বাদ দে না, যা হয়েছে হয়েছে, একটা সেলফি তুলে আয়। সেলফি তুলতে পারো না, মন মেজাজ খুব খারাপ। খারাপ দোস্ত, একটা টুরে যাও দোস্ত, নলে রিচার্জ না, একটা টুরে যাও। কই যাবি বল? আরে কাছে তো আছে, ময়মনসিং আছে, তারপর ময়মনসিং একদিনে ফেরত আসা যাবে? হ্যাঁ তাহলে ময়মনসিং ফিক্স। হ্যাঁ কালকে সবাই ফ্রি, ময়মনসিং যেতেছি। ঠিক আচ্ছা শোন, টাকা দে। টাকা হয়েছে দে, টাকা দে। দোস্ত তুই এরকম আমরা একটা শুভযাত্রা শুরু করবো, এমনি টাকা চাইলে হয়? ভাই ব্রাদার আর টাকা পয়সার সম্পর্ক তো এক না দোস্ত। একদম এই কথা বলবি না, প্লাস্টিকও তোরা এই কাজ করছিস। আমার কাছে টাকা নিয়ে পড়ে না, আমার টাকা দেস না। তোর কি ভালো লাগে? আমার কি এত টাকা আছে নাকি? এমনি টাকা স্যার তুইও তো টাকা দিছিস আবার। শাওন দোস্ত এগুলো বাদ দিস না, এমন করছ কেন? এবার তুই খালি আমাদের টিকিটের টাকাটা দে, বাকি টাকা আমি আর জয় মিলা দিয়া দিব দোস্ত, কোনো সমস্যা নেই। ট্রিপের ফুল খরচ আমাদের, তুই খালি পায়ের উপরে পাতুলা ঘুরবি আর খাবি। প্রত্যেকবার তোর এই কথা কস, প্রত্যেকবার একটা আরো তুই টাকা ফেরত দিস না। দোস্ত নেক্সট বার একদম অ্যাডভান্স। সত্যি? হ্যাঁ তাইলে কিন্তু ফিক্স। হ্যাঁ আমি খালি টিকিটের টাকা দিতেছি, আমি কিন্তু আর কোনো টাকাই নিব না। বাকি সব টাকা জয় দিবে। টিকিটটা আজকে গাড়িটা ফেলিস কিন্তু। তোর মানি ব্যাগে কি আছে তো আমরা জানি। এনে এখানে 1200 টাকা আছে, টিকিটের টাকা হয়ে আরো 100 টাকা থাকবে। 1200 টাকা? 1200 টাকা তো আর কিছু না। আর কিছু নাই, সব আচ্ছা আচ্ছা এই টাকাটা বাসায় এসি বাসের টিকিট কাটুন না, একটা খরচ আছে না? হ্যাঁ ঠিক আছে, তুই টেনশন করিস না, আমরা টিকিটটা আমি কিন্তু আর কোনো টাকা পয়সা নেব না। আরে বাদ দে তো, আমরা মেইন কথা হচ্ছে আমরা একটা ট্রিপে যাচ্ছি, নতুন একটা ট্রিপ। সব পরীক্ষা দেখায় নাকি মাইক ধরে মার। আচ্ছা বাদ দে, আমি আরে দেখাবো নেক্সট থেকে। ভালো সিট পাইছি। কি রে সিট কই আবার? সিট সিট সামনে দুইটা, পিছনে একটা, ওই যেটা। ও পাই নাই বুঝছো, শেষ মুহূর্তে টিকিট কাটছি তো। তো যা পিছে যা। দোস্ত পিছনে তো ভালো সিটটা তোর জন্য রাখছি, আমরা দুইজন যে সামনে বসছি, আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি যদি মারে দোস্ত, জাম তো আমাকে উপরে দেওয়া যাবো। তোর জন্য আমরা তো লাইফ স্যাক্রিফাইস করতেছি দোস্ত। এসব কথা আমরা বলিস না, গত ট্রিপও তোরা এই কথা কইছস। আমরা তোরা শিখাস। হ্যাঁ বাসের সামনে খারাপ সিট থাকে, পিছে ভালো সিট থাকে। দোস্ত ভালো সিট প্লেনের সামনে থাকে, বাসের পিছনে থাকে, জাকি কম নরম। আর আমি তো রিস্ক আরো বেশি নিতেছি, আমি জানালার পাশে বসছি। ও একটু কম নিতেছে, আমি তোর বেস্ট ফ্রেন্ড না, আমি তোর জন্য বেশি রিস্ক নিতেছি। আমি ওরা বলছিলাম এটা কোন ধরনের কথা? টিকিটের টাকা আমি দিলাম আর আমার পিছে বসতে হবে? তো সেই জন্যই তো দিলাম টাকা, তুই দিস তো ভালো একটা সিট তোর প্রাপ্য না, এটা তোর অধিকার মামা, নরম সিট। আমার তো বমির প্রবলেম আছে তো, জানলার পাশে না বসলে আবার খুব অস্থির লাগে। ওরা আমরা যা খুশি তাই বুঝো স্যার, আমি বুঝি। যাবো বল। ছাড়ো ছাড়ো। মামা ছাড়ো ছাড়ো।
দেখ দেখ না শালা কমতে মেসেজ পাঠাইতেছে, ছবি পাঠাইতেছে। তুই না ছবি পাঠিয়েছে, দেখ দেখছিস? ওরা একটা মাইক দে, মাইক। মাই আরে লাত্তি গুটা কোনো স্টিকার নাই? হ্যাঁ ও পাঠাইছে পুরাই পিনিক। ও পিনিক নিতেছে পিছে বলে না, পিনিক চুড়াইতেছে। দাঁড়া বুঝাস ওর পিনিক চুড়ে আহি আমি। দোস্ত, তোর অনেক কষ্ট হইতেছে না? হ্যাঁ জানোস তুই না, তুই সামনে যাবো দোস্ত। না আমার কোনো কষ্ট হচ্ছে না ভাই। দোস্ত সামনে রাস্তার অবস্থা খুব খারাপ দোস্ত, ঢেউয়ের মতো উঁচা নিচা ভাঙ্গা, তুই শেষ হয়ে যাবি। আর না ঠিক আছে তো আমি ফাইন, আমি ফাইন। আর ঢেউ থাকলে সমস্যা কি? আমি সাঁতার কাটবো। তুই তো চাক্কার উপর বসছিস, তুই তো পাটাও রাখতে পারছিস, কষ্ট হইতেছে না তোর? আর না না আমি একা না তো, এখানে আর অনেকে আছে না, কোনো সমস্যা না না সমস্যা নাই দোস্ত, তুই আয় সামনে। আর না তুই রাগ করিস না দোস্ত। আর না আমি রাগ করি না, আমি তোর উপর খুশি তো, তোরা একসাথে। সামনে ভালো কোথাও তুমি ঘুরে আসলা? আধার মতো বসে আছো এখানে। জানতাম তুমি পারবা না। এত জানো তুমি যাও না। আমি আর এগুলো দেখতে পারতেছি না। আই এম ফিলিং জেলাস। ওই যে একটা চেষ্টা, এই যে আরেকটা চেষ্টা। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, সরি। হাই, আমি হিমেল। আমি হীরা। কেমন আছেন? প্লিজ। ময়মনসিংহে কি ফার্স্ট বার যাচ্ছেন? ময়মনসিংহ আমার বাসা। ও আমি ফার্স্ট বার যাচ্ছি, আমার সাথে আরো দুইটা তিনটা ফ্রেন্ড আছে, আমরা ওঠ না, আমি ওর লয়ে এনে ওঠ। পারবি না তুই ওঠ, এটা আমার ব্যাপার, তুই ওঠ। দোয়া করে দিলাম। আমি আমার ভুল বুঝতে পারছি। তোর পিছনে কষ্ট হইতেছে না, তুই সামনে যা, আমার সিটে বয়, যা, আমি তোর সিটে বসতেছি। থাকে এনে বসে। পিছে তো ঝাঁকি অনেক, সামনে যা না, সামনে আরামে ঘুমাগা। ঝাঁকিতে কষ্ট হইতেছে না পিছে? আর এটা কিসের জ্যাকেটে কষ্ট হচ্ছে? মনে হইতেছে রোলার কোস্টারে আছি। চল। আমার না একটু অ্যাজমার প্রবলেম আছে বুঝছিস, খুব কষ্ট হইতেছে সামনে বাতাসে শ্বাস নিতে। সারা জীবনে একবারও শোনার মতো রেজমা আছে, আজকে কেমন তো রেজমা থাকে। শোন সামনে যে বয়, অনেক বেশি বাতাসে অক্সিজেন বেশি তো, তখন ভালো শ্বাস প্রশ্বাস নিতে পারবি। পারতেছি না তো, যা না। পারবি পারবি, যা চেষ্টা কর, পারবি। এই চাপ পা চাপ। বেস্ট ফ্রেন্ড আর পা। প্লিজ বেস্ট। যা যা, পা ধরে বাপ চাই।
এই বেটা আমার তো আর ভালো লাগতেছে না জেলাসি না আরো বাইরে যাইতেছে যতই ওরে দেখতেছে ততই জেলাসি বাইরে যাইতেছে কিছু একটা কর না মামা প্লিজ কিছু একটা কর তুই আমারে কইতাছস কেন? আমার তো ওরে দেখা মনে হইতাছে যে খালি ওর একার পরীক্ষা শেষ হইছে, তোমার আমার পরীক্ষা শেষ হবে। আমার চিন্তা করতে দে তুই এত কথা কস কেন? কিছু পাইছস দেখ না খুব মজা নিতেছ না? তাইতাছি, চোখ বয় তুই। কই যা, খুব মজা নিতেছ তুমি, খুব মজা। কই যা। দোস্ত চল কোথায় যাবো? শুনোস নাই বাস থামছে যার যার হিসু করতে হবে সবাই হিসু করে নিতে হবে চল চল আয়। আমার তো হিসুই পায় নাই। আরে চল তোকে হিসু করে আনি তোর হিসু পাইছে আর পায় নাই। না না তোর হিসু পাইছে চল চল না, আমার হিসু পাবে না আজকে। দোস্ত অনেক লং জার্নি এটা ময়মনসিংহ যেতে অনেক টাইম লাগবে তারপর যদি তুই রাস্তার মধ্যে হিসু লাগে তখন কি করবি বোতলে করবি সি তারপর চাপায় রাখলে কি হবে ব্ল্যাক আর ফাইটটা যাবে আর একটা পাশে সুন্দর মেয়ে বসছে ওর সামনে লজ্জা লাগবে তো আরে এইখান থেকে এখানে একটু পরে তো চলে আসবে। না অনেক লং জার্নি ময়মনসিংহ যাইতে অনেক টাইম লাগবে কি মানসিক যেতে চিটাগাংয়ের মতো সময় লাগে নাকি? আমি এখানে বসে থাকি। চল না বেস্ট ফ্রেন্ড চল চল আরে যাবো না রে। দোস্ত আন্টি আমাকে বলছে তোর যত্ন নিতে চল তোর হিসু টাইম মতো করতে হবে আমি জোর করে হিসু করবো না। না তোর হিসু করতেই হবে এই- তবেই তো লেটস গো পায় নাই তো। আইছে আমি যাবো না। আরে আরে আমার হিসু পায় নাই তো। আরে দোস্ত, তুই তো বুঝতে পারছিস না, ও তো পাইছে না। পায় নাই। আরে পাইছে। হাই জয় হ্যাভ আ সিট সিট Are you okay? Yes, I'm okay, fine. No, ছাড়েন। ভাইয়া ফ্যানটা অন করে দেন তো। আমি অন করে দিচ্ছি। কিরে কি অবস্থা বল। আমাদের বাসা একদম ইজি ওয়ে, যে কাউকে জিজ্ঞাসা করবি যে তোফাজ্জল হোসেনের বাসা দেখাই দিবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, হ্যাঁ, বাই। ওই যে মায়াটা ছিল তোর পাশে, মায়াটা কই রে? আমি কি জানি, আমি তো ঘুমাইতেছিলাম, ঘুম থেকে উঠে দেখি নাই। নাই মানে ওকে জানলা দিয়ে লাফ দিয়ে পড়ে গেছে নাকি? তোর সামনে দিয়েই তো গেছে তোরে ক্রস করে তুই ফিল করছ নাই? এই কি এমন ঘুম দিছস তুই
যে একটা মানুষ তোরা ডিঙ্গা চলে গেল, তুমি টেরি পাইলা না, মরার মতো ঘুমাও তুমি। আরে দোস্ত সারা ধরে টায়ার্ড হয়ে গেছিলাম তো, বুঝছ না? মানে তারপর দিনের বেলা ও যেমনি পাশে বসতে পারে আরো টায়ার্ড হয়ে গেছে। কি তুই কি করছস? মামা 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 বল না, ওর নামটা বল না, নামটা বল। হ্যাঁ। নাম তো হীরা, আমার সাথে অনেক। হীরা, চল হীরার বাসায় যাই। কইছে ঠিকানা কইছে? আরে এটা কোনো কথা হলো? ময়মনসিংহ শহরে হীরার পাশে বুঝা পাবো, কইলার হয়ে গেল না। ভাইয়া ময়মনসিংহ খুব ছোট একটা শহর, এখানে হীরারে খুঁজে বের করা আমাদের 2 মিনিটের কাজ, ঠিক আছে? এটা জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। আমি বের করে দিচ্ছি তোমাকে। আমরা বাসায় যাব, খুঁজে বের করবো। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? দোস্ত আমি কাহিনী বুঝছি। আপনি হীরাকে চিনেন? কোন হীরা? আরে সুন্দর লম্বা করে, সেই সেই সব হীরাই সেই, সব হীরাই মূল্যবান। আরে ভাইয়া বুঝেন নাই, সেই হীরা। তোমরা সেই হীরারে খুঁজতেছো? এই যে এদিকে যাও। এদিকে হীরা আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই, থ্যাংক ইউ। চেষ্টা করবি তোর পড়ন পিঠা না একটা বানায় বাদ দিবেন লবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে হীরা আছে? হীরার বাসাটা কোথায় জানেন? হীরা লাগবো? আরে হীরা চম্পা চামিলি সব আছে আমার কাছে, আহেন আহেন। কি ভাই হীরা? হ্যাঁ আমার কাছে 3টা হীরা আছে। আসেন আসেন না আমার না, সাথে আসেন। আমার 3টা হীরা না, ওই একটা হীরাই লাগবে, ওই যে বাসেরটা। হ্যাঁ আরে যা হীরা লাগবে তাই দিব, চম্পা আসেন। চামিলি সব আছে আমার কাছে। আরে আসেন আসেন, এদিকে এদিকে এদিকে। আচ্ছা, আহেন আহেন। ঠান্ডা পানি দেন। নাস্তা দাও, নাস্তা, খিদে লাগছে। যা আছে তাই দাও দোকানে। হিমেল, তুই দোস্ত তো মানুষের জাতের মধ্যে পড়স না। সারাটা দিন তুই একটা মাইয়ার পাশে বসে আসলি, মায়ের সাথে মজা নিলি, একটা নাম ছাড়া আর কিচ্ছু জানোস না। মায়ের ফেসবুক প্রোফাইল তো অনেক দূরে, ফ্রি একটা অ্যাপস আছে কমো, ওটা ছবি তুলে তুমি আম করে পাঠাইতে পারো, ওটা অ্যাপসে অ্যাড করতে পারো না। না মানে হ্যাঁ দোস্ত, এতটা সময় বাসে একসাথে ইন্টিমেট সিচুয়েশন কাটাইলি, তাও এমন করতে পারলি না একটা ভালো কিছু। কিচ্ছু জানে না, বাসার ঠিকানাটা পর্যন্ত জানে না। হ্যাঁ পাইছি পাইছি পাইছি। আমি যখন ওর পাশে বসেছিলাম, ওনার ফোনে কথা কইছে। কার লগে? ওর এক বান্ধবীরা ফোন দিয়েছে ময়মনসিংহ শহরে ওদের বাসা খোঁজার জন্য। আচ্ছা, তখন ও বলছে যে ওদের বাসা চাইতে হইলে ওর ভাইয়ের নাম বলে পুরো ময়মনসিংহ শহর চিনে। ওর ভাই কি যেন নাম, কি নাম? তো দিয়ে তো 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 জানিয়া আয়না তো কমিয়ে না তো আধা খান, তপু, তোজো, আধা খান। তোফাজ্জেল ভাই। জোস, তোফাজ্জেল ভাইয়ের নাম বললে ময়মনসিংহ শহরে যে কোনো লোক ওকে চিনে। তা তো হয়ে গেল। হয়ে গেল মানে কি হয়ে গেল? তাহলে তো সবাই চিনে, তাহলে তার নাম যদি আমি একটা মুদির দোকানদারে বলি তাহলে তো সে পাই যাবে, তাই না? চল মামা, শোন, যত বিল হয়েছে তাড়াতাড়ি দিয়ে দে। এই পুরুষটা কেন? কিরে কিরে আমি বিল দিব কেন? তোরা বললি ঢাকায় টিকিট কেনার পর থেকে সব বিল তোরা দিবি। এই শাস্ত্রা, এই বেটা, আমরা যে কষ্টগুলো করতেছি কার জন্য করতেছি? তোর জন্য করতেছি। আর বাসের মধ্যে ভালো সময় কে কাটাইছে? তুই কাটাইছস। ঘরের মধ্যে এমন করে শুইছে কে? তুই শুইছস। আর শালা সব মজা নিজে নিয়ে এখন আমরা এই যে কষ্টগুলো করতেছি এটা তোর জন্য করতেছি। তাই আমরা এখন থেকে যা খাবো যা করবো সব বিল তুই দিবি, মামাও বিল দিবে, ওর কাছ থেকে বিল দিবা। ঢাকা পর্যন্ত জব করো তোর।
যে এই মেশিন গুলো এরা ঠিকঠাক করাবো, ঠিক আছে। আর এই জায়গাটা পরিষ্কার করাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো এখানে ঢুকাই দিব। হ্যাঁ আচ্ছা চল এই লোকটারে জিজ্ঞেস করি, এই লোকটা জিজ্ঞেস করলে কাজ হবে। পরে লোকটা দেখলে লোকাল মনে হয়, মোটা সোটা কালা না ব্যবসাপাতি করে। না 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 ভাই, পরে যদি আবার তোফাজ্জল সাহেব হয়ে যায়। হ্যাঁ ও মামারে একবার যে দৌড়ানি খাইছি, আর না না। আরে চল চল, কি দাঁড়া এখানে দাঁড়া, একটু কাহিনীটা দেখি, ঘটনা কি ভাওটা বুঝি, তারপর মনে কর আমরা গাছ কিনতে আসছি। হ্যাঁ গাছ। গেলে কোন গাছ কিনতে আসছি। মজিদ ভাই, ভাই আপনারা ডাকছে। হ্যাঁ আইতাছে। এলে তো তোফাজ্জল না, উনি মজিদ ভাই। এবার যাও যাও তার আমি যাই। যা যা যা, মাইকটা খাইলাম। তাহলে মজিদ ভাই, হাই ব্রো। তোফাজ্জল ভাইয়ের বাসাটা কোথায়? তোফাজ্জল ভাই না বাসাটা কোথায়? আপনারা কই থেকে আসছেন, আপনাদের পরিচয়? সেটা বিশাল ইতিহাস। আমরা ঢাকা থেকে বাসে করে আসার সময় ওনারই। ভাইয়া আসলে এত কিছু আপনাকে বলতে চাচ্ছি না, ব্যাপারটা গোপনীয়। আপনি শুধু বলেন আপনি আমাদের তোফাজ্জল ভাই বাসা চিনেন কিনা। আরে বাদ দে না এইসব কথা ভাই, তোফাজ্জল সাহেব আমাদের বড় ভাইয়ের মতো, আমরা সাক্ষাৎ করতে আসছি তার সাথে। ও সেটা কইবা তো। তাহলে বাইরে বাসা যাবা? জি লয়া আসবো। ভাই সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি বিজি নাকি? বিজি না, ফ্যামিলি একটা প্রোগ্রামে আছি। একটা কথা কইতে চাইছিলাম ভাই। বল। ভাই 3টা পোলা ঢাকার থেকে আইছে, সন্দেহজনক ভাই, আপনারা খুঁজতেছে। আমার খুঁজতেছে? হ্যাঁ ভাই। আমার খুঁজো কেন? গতিবিধি ভালো দেখি না, কিলার কিলার মনে হইতেছে ভাই। কস কি? এক কাম কর, তিনটা বাইন্দা থ্রো। ভাই বাইন্দা থুবো ভাই? হ্যাঁ বাইন্দা থ্রো। আর বাইর করার চেষ্টা কর কে পাঠাইলো। জি ভাই জি। সালামালাইকুম। আমাদের এখানে বেঁধে রেখেছে কেন? গত মাসে নেটের বিলের সাথে এটা কি সম্পর্ক? নেটের বিল দেরি কি আমরা বাইরে রাখছি এর জন্য? কি করছ তুই? কই মোবাইল শিকার, কই ঢাকা, কি নেটের বিলের? তো বলা যায় না, টাকা পয়সার ব্যাপার তো। আমার কি মনে হয় জানো, সেকেন্ড হীরা মনে কিছু একটা করছে। আরে ও কেন করতে যাবে? আমরা কি ওর কিছু করছি নাকি? আরে আমরা করি নাই দেখেই তো, বুঝছিস না, সুযোগ ছিল কইরা আসা উচিত ছিল। ও বোধহয় চাইছিল আমি কিছু করি না। হ্যাঁ, আমার দিকে প্রথম নজর দিছে। কি অশ্লীল চিন্তা নাই না, সব তো সুপারি দিছে কাটা। সুপারি? সুপারিতে কেউ দিতে পারে না, সুপারি একমাত্র গাছই দিতে পারে। এই যে আমার নানা বাড়িতে 3টা সুপারি গাছ। সুপারি গাছে দিতে পারে? ঠিক করে সুপারি দিছে কাটা। ভাই বিশ্বাস করেন, ও সারা জীবন শুধু সুপারি আর সুপারি গাছ দেখছে। আমরা কেউ কোনোদিন সুপারি গাছে উঠি নাই, আমাদের কারো কাছে কোনো সুপারি নাই ভাই, কোনো সুপারি নাই আমাদের কাছে ভাই। সুপারি নাই? সুপারি নাই? কে দিতে? সত্যি করে কও, সত্যি করে কও আমার কাছে। আচ্ছা ব্রো, আমাদেরকে বেঁধে কেন রাখা হয়েছে? ব্রো কি? হ্যাঁ
ভাই 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 আপনি কিন্তু ভুল করছেন, আপনি জানেন আপনি কাদের সাথে ডিল করতেছেন। তাই না? কার সাথে ডিল করতেছি মানে? আমার কিছু জানতে হইব। হ্যাঁ, আপনি আসলেই জানেন না, আমাদের পরিচয় জানেন না আপনি। এই যে পরিচয় শুনলে না একদম, এই ছেলেটাকে দেখছেন? ও আপনাদের তোফাজ্জল স্যার আছে না? হ্যাঁ, বোনের ফিয়ান্সে হীরা 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 অগ্নিপতি। কে বলছিলাম না? ভাই কি করুন ভাই? ভাইয়ের বাসায় একটা খবর পাঠা। ওই শোন, ভাইয়ের বাসা খবর পাঠা। ঢাকার থেকে ওনার বোনের জামাই চলে এসে। ভাই সারা জীবন কি করলেন আপনি? মায়ের পিছনে ঘুরলেন খালি, এই ছোট ছোট বাচ্চা পোলাপে নাইসা ভাবিরে লয়ে গেল। ভাই এখন তো শোন না ভাবি জামাই কিনা, আগে সাইজ করে নেই, ঠিক আছে? যদি সত্যি হয় তাহলে আমরা মাছ চাই নেবনি, কি কন? চলেন চল। না না হয়নি। কি নাম মা তোমার? হীরা। ভাই কে বল, একটু দিকে আসেন। এটা বল না ভাই, ঢাকা থেকে তো আপনার বোনের জামাই চলে আসছে। মামা আমি না এই মেয়েকে বিয়ে করবো না। এসব কি শুনতেছি হীরা? এই ঢাকা থেকে নাকি তোর জামাই চলে আসছে? আমি কি জানি তোমরা কি শুনতেছো কি করতেছো, আমি কিছু জানি না মা। তুই কিচ্ছু জানোস না? না। তাহলে এই ছেলেটাকে এসে মিথ্যা কথা বললো? মা মারে সত্যি করে আমারে বল কি করছিস? মা আমার জামাই নাই। আমার জামাই কোথা থেকে আসবে? মা মা জামাই কি আমার বয়ফ্রেন্ড নাই মা? এই ফ্যামিলির একটা মান সম্মান আছে, তোর ভাইয়ের এত নাম ডাক সব ধুলিসাৎ হয়ে যাবে। মা প্লিজ তুমি এখান থেকে যাও, প্লিজ যাও। ঢাকা শহরে পড়াশোনা করতে পাঠাইছি, কি করছস না করছস আল্লাহ জানে। আর সেখান থেকে তোর জামাই চলে আসলো, আমি জানি না তোদের কারণে এই ফ্যামিলি তোর এখানে চলে গেছিস কত? ভাই কোথায় কত ভাই, আমরা কোনো কিলার টিলার কেউ না। আপনার বোনের লগে একবারই দেওয়া হয়েছে, আর জীবনে কোনো দেওয়া হয় নাই। আমি আপনার বোনের কোনো বয়ফ্রেন্ডও না, কোনো জামাইও না ভাই। আমাকে মাফ করে দেন ভাই, আমরা আপনার ভুল করতেছেন ভাই। ভাই আমার তো সন্দেহ হইতেছে, আমার তো মনে হয় ওরা কিডন্যাপ করতে এসেছে। ভাই প্লিজ ভাই,
ভাই ভাই আমার কোনো দোষ নাই ভাই আমি আমি নাই নির্দোষ ভাই ভাই একদম ডাইরেক্ট বাসে ঢাকা চলে যাবো ভাই। ভাই ভাই ও আপনার বোনের সাথে বাসে কাটাইছে অনেক সময় আমরা ছিলাম না ভাই এক কাম কর বাইন্দা রাখ ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর তোমাকে আমি কোলে পেটে করে মানুষ করলাম। তোমার কোনো আশাই আমি অপূর্ণ রাখিনি। ঢাকায় পড়তে যেতে চেয়েছ, সুশিক্ষা শিক্ষিত হতে চেয়েছ, আমি পাঠিয়েছি। কি হলো, তুমি ঢাকাতে আসলে 3টা ছেলে তোমার পেছনে চলে আসলো। আজকে তোমার বিয়ে। ভাই আমি এগুলো কিছুই জানি না। কিছু জানো না মানে এমনিতে 3টা ছেলে ঢাকাতে চলে আসলো তোমার কাছে? তুমি আমাকে বোঝাও, এই করতে তোমাকে আমি ঢাকা পাঠিয়েছি। ভাই আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি এগুলো কিছুই জানি না। আমি তোমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কিচ্ছু না, আমি তো তোমার সারা রাত বোনের মতো দেখছি। ওরা আমার তোমার বয়ফ্রেন্ড বানায় ফেলছে। আপু আমরা বাসে ছিলাম, আমাদের কোনো দোষ নেই আপু। এই ছেলেটা আপনার পিছনে আস্তে আস্তে আমরা বাসা পর্যন্ত চলে এসেছি, কোমরে ধরে পড়ছে। আপনার মুখে বলতেছে আপনার বোনের মতো দেখেন, বোন টোন না, আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে বউ বানায় ঢাকা নিয়ে যেতে চাই। আমাদের দুজনকে ছেড়ে দেন আপু, আমাদেরকে ছেড়ে দেন না। নাকি ব্লাড দিয়ে গেল, ওর বাইরে তো খারাপ, ওর বাইরে কর্মচারী খারাপ। আপনার সঙ্গে কিছু কথা হচ্ছে না। এই তুই যা। আপনি কি ওদেরকে মারছেন? ওদেরকে মারবো কেন? আমি কিন্তু জানি যে আপনি আমাকে ছোটবেলা থেকে পছন্দ করেন। ওরা যেহেতু বলছে যে ওরা আমার জামাই, তো আপনার মধ্যে জেলাস ফিলটা আসতে পারে, এই জন্য আপনি ওদের মারতেও পারেন। তো মারছেন ওদের? মারি না, একটু হালকা দিছি। হালকা? আসলে কথা হয়েছে কি, ওরা আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছুই না। হ্যাঁ, ওরা যে বললো ওদের সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, বাসে দেখা হয়েছে, ওরা পিছু নিচ্ছে, আমার বাসায় আসছে। কিন্তু একটা বিষয় কি জানেন, ওরা কিন্তু আমার হেল্প করছে। কারণ আমি এখন চাই না বিয়ে শাদী নিয়ে, এগুলো নিয়ে আমি ভাবতেও চাই না। আর কেউ আসুক আমাকে দেখতে, আমার না বিরক্ত এগুলো। তো আমি ভয়ে তো ভাইয়াকে কিছু বলতে পারছিলাম না, তো ওরা তো আমাকে হেল্প করছে। তো আপনি ওদেরকে ছেড়ে দেন। ওদেরকে ছেড়ে দিব, তাহলে বাইরে আমি কি উত্তর দিব? ভাইরে এবার কি উত্তর দিবেন? বলবেন পালাই গেছে। হ্যাঁ, বাইরে আমি মিথ্যা কথা কমু? আপনি আমার জন্য একটু পারবেন না?
খুলে দেন ওদের। কানবি না, একদম কানবি না। আরে যে শোনো, তোমরা কানটা খুলে শুনে রাখো। তোমরা মেয়েদের কি ভাবো প্রোডাক্ট? হ্যাঁ জি না না কি না, মেয়েদের সম্মান করতে শিখো, বুঝছো? কি মুখে বলো হ্যাঁ করি তো। এই তুমি কান্না বন্ধ করো, বন্ধ করো। এই তুমি বুঝছো? তোমাদের যেন ময়মনসিংহ এই জায়গায় যেন আমি না দেখি, কোথাও যেন না দেখি, ঠিক আছে? দেখবেন না। উঠো উঠো, কানবি না তোরা, এখান থেকে একদম উঠো কানবি না, কানবি না, উঠো। হাস হাস, কানবি না, হাস হাস হাস, ঠিক আছে হাস।